একটা কথা শুনতে হয়তোবা খুবই অবিশ্বাস্য মনে হবে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য দীর্ঘদিনের যে প্রচেষ্টা সেটা সফলভাবে সম্পন্ন হলেও শেখ হাসিনা বিষয়ে কিছু প্রস্তাবনা দেওয়ার কারণে বরং ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে আরো বেশি নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া সহ তার প্রতি আরো বেশি যত্নশীল হয়ে গেছে। এখন প্রশ্ন জাগতে পারে, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক সাহেব তার ফেসবুকে পোস্ট দিয়ে একটা বিষয় মানুষের মধ্যে একটা বিষয় বিশ্বাসযোগ্য করানোর চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তারা ভারতের কাছে দাবি জানাইছে এবং নরেন্দ্র মোদী তার সেই দাবির পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য না করলেও তারা যে এইটা চায় না এরকমও না ব্যাপারটা। আরেকটা বিষয় খুব আলোচিত, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী নাকি বলছে যে শেখ হাসিনা আপনাকে অনেক বেশি লাঞ্ছিত করছে, অপদস্থ করছে, অথচ আমরা আপনার বিষয়ে খুবই গুরুত্বশীল, আমরা আগেও আপনার বিষয়ে খোঁজ খবর নিছি, আমরা আপনাকে পছন্দ করি। অর্থাৎ এইটা রাজনৈতিক একটা মানে মার প্যাচে ফেলে স্পেশাল কোনো সুবিধা নেওয়ার চেষ্টা এই শফিক সাহেব করছে কিনা এটা প্রশ্নের জায়গা থাকে। শফিক সাহেবের ফেসবুক স্ট্যাটাসের পরেই ভারতের মিডিয়াগুলো, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একরকম মানে পাবলিক অপিনিয়ন দিয়ে এই প্রেস সেক্রেটারিকে অপদস্থ করে দিছে। তারা খোলাখুলি বক্তব্য দিছে যে এই ধরনের যে প্রপাগান্ডা শফিক সাহেব চালাচ্ছে এইটা এক ধরনের পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য সে মিথ্যাচার করছে। এরকম কোনো আলোচনা নরেন্দ্র মোদীর সাথে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়নি। এমনকি শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদী কি উত্তর দিছে, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে নরেন্দ্র মোদী কি উত্তর দিছে, এই জায়গাটাও কিন্তু ভারতের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই বিষয়টাই স্বীকার করেন নাই। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা সেখানে যে মিটিং করতে গেছেন উনি যে মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে সাথে করে নিয়ে গেছিলেন এই বৈঠকে আলোচনার জন্য, তাদের কাউকেই কিন্তু নরেন্দ্র মোদীর এই মিটিং এ উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয় নাই। শুধুমাত্র ডক্টর ইউনুস সিঙ্গেল নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেও সেখানে মোদীর সাথে তার হাই অফিসিয়ালস যারা বিমস্টেক সম্মেলনে তার সফর সঙ্গী ছিল তারা সবাই উপস্থিত ছিল। শুধুমাত্র বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একা একা সেখানে গিয়ে বৈঠক করলেও সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে এই বিষয়টা পুরোপুরি অপরিষ্কার রয়ে গেছে। যেহেতু প্রধান উপদেষ্টা নিজে এই বিষয়ে কোনো ব্রিফিং দেন নাই, ওনার প্রেস সেক্রেটারি তাকে তো মানুষ আবাল বলে, বাচাল বলে, সে এত বেশি কথা বলে নিজেকে জাহির করানোর জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য। তার কোনটা সত্য কোনটা মিথ্যা এটাই মানুষ বুঝতে পারে না। তার বক্তব্য কোনোভাবেই পরিষ্কার এই মেসেজ দিচ্ছে না যে প্রধান উপদেষ্টার সাথে শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে এবং নরেন্দ্র মোদী সেখানে সম্মত না অসম্মত এই বিষয়টাও কিন্তু তারা ক্লিয়ারলি বলতে পারেনি। ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী ভারত ফিরে যাওয়ার পরই আমাদের একটা সোর্স নিশ্চিত করছে যে শেখ হাসিনার বিষয়ে তারা আরো বেশি যত্নশীল হয়েছে এবং শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত যে টিম কাজ করত তাদেরকে পরিবর্তন করে নতুন টিম সেখানে নিয়োগ করা হয়েছে। এতে করে বোঝা যায় বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না। শেখ হাসিনা নিজে যদি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে চায় সেক্ষেত্রে ভারত হয়তোবা শেখ হাসিনাকে যেরকম প্রটোকল দিয়ে বর্তমানে যেভাবে তাকে সেখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় রাখা হয়েছে সেই রকম প্রটোকল দিয়েই তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের দাবির প্রেক্ষিতে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের হাতে নরেন্দ্র মোদী তথা ভারত সরকার শেখ হাসিনাকে দেবে না। সবচেয়ে মজার বিষয় হয়েছে শেখ হাসিনা ভয়েস কলে, অডিও কলে নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এইরকম বক্তব্য আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নাকি নরেন্দ্র মোদীকে বলা হয়েছে।
এই বক্তব্যের পরেই তার পরের দিনই কিন্তু শেখ হাসিনা আরেকটা অডিও কলে এই নরেন্দ্র মোদীর কাছে প্রধান উপদেষ্টার যে নালিশ, এই নালিশ নিয়ে সরাসরি মন্তব্য করছে এবং শেখ হাসিনা দাবি করছে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই, অতএব তার বিরুদ্ধে কোনো ধরনের নালিশে কোনো ধরনের সুবিধা এই সরকার পাবে না। তার ভাষায় এই অবৈধ সরকার যত রকম প্রচেষ্টাই করবে, তারা বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করে দিছে যে তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে দেশটা তুলে দিছে এবং সেই জঙ্গি গোষ্ঠীর ইশারায় বর্তমানে বাংলাদেশে মব কালচার, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন যা হচ্ছে সকল অপকর্মের জন্য এই জঙ্গি, এই স্বাধীনতা বিরোধী শক্তি দায়ী। যেহেতু এটা একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভের প্রতি ভারতের বরাবরই একটা বড় দুর্বলতা আছে। তার মধ্যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, এই নির্যাতনের পরে ভারত সরকার কিন্তু নরেন্দ্র মোদী আর প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে পাশাপাশি চেয়ারে বসলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের চেহারা দেখে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কত যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে আছে। এরপরে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে গোল্ড মেডেল নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছিল এর আগে, সেই গোল্ড মেডেলেরই একটা ছবি নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিছে। এতে করে একটা পক্ষ বিশেষ সুবিধা পাইছে বইলা ফেসবুক কাঁপাই ফেললেও বাস্তবিক অর্থে এটা তো কোনো সুবিধাই হয় নাই, বরং আরো অসুবিধার সৃষ্টি করছে। প্রধান উপদেষ্টা এটা রিমাইন্ডার দিতে চাচ্ছেন, এটা মনে করিয়ে দিতে চাচ্ছেন যে নরেন্দ্র মোদী তার হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দিচ্ছেন, উনি বুঝাইতে চাচ্ছেন উনি সেরকমই সম্মানী একজন লোক। অতএব ওনার সম্মানে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী উদ্যোগী হয়। এটা সরাসরি না বললেও তাদের ভাষা, তাদের আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলাতে এই ধরনের মেসেজই কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার যে প্রেস সেক্রেটারি, সে ফেসবুকে পোস্ট দিয়ে এইরকম সম্ভাবনার কথাই মানুষকে জানাইছে, যদিও এটা সর্বত্রই মিথ্যা, যেটা ইতোমধ্যে ভারতের মিডিয়াগুলো মানুষের সামনে নিয়ে আসছে এবং প্রকাশ্যে বলা হয়েছে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই মিথ্যাচারের আশ্রয় নিছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার বিষয়ে তাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ নেই। সকল রাজনৈতিক দল শেখ হাসিনার বিষয়ে একমত যে শেখ হাসিনার উপরে বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে জঙ্গি হামলা ছিল এবং একটা বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের যে সহযোগিতা ছিল, আমেরিকার যে সহযোগিতা ছিল, জো বাইডেন প্রশাসনের যে সহযোগিতা ছিল, সেটা দিবালোকের মতো স্পষ্ট, এটা ভারত মনে করে। আর এই বিষয়ে ভারত সরকারের কারো মধ্যেই কোনো ধরনের মতবিরোধ নাই। তারা সকলেই এই বিষয়ে একমত যে শেখ হাসিনার নিরাপত্তা যে কোনোভাবে নিশ্চিত করা তাদের কর্তব্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার যে মুভমেন্ট গুলা ভারতে বর্তমানে খুব কম সংখ্যক মুভমেন্ট হইলেও সেই মুভমেন্টে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে গেলে যেরকম প্রটোকলের ব্যবস্থা করা হইতো, একই রকম প্রটোকল দিয়ে শেখ হাসিনার মুভমেন্ট গুলায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বিষয়গুলো দেখলে নির্দ্বিধায় বলা যায়, যত চেষ্টাই এই সরকার করুক শেখ হাসিনাকে ফিরাইতে বা শেখ হাসিনার বিচার করতে বা শেখ হাসিনাকে অপরাধী প্রমাণ করতে, এই ধরনের কোনো আকাঙ্ক্ষাই পরিপূর্ণ হবে না।